নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসটা ভাবলেই আমাদের মাথায় যেসব জায়গাগুলোর কথা আসে তার মধ্যে অন্যতম হচ্ছে তারকেশ্বর। তাই ভাবলাম আজকে তারকেশ্বরে যে শ্রাবণী মেলা হচ্ছে সেটা একটুখানি দেখে আসি। আজকে রবিবার, তো ছুটিও আছে। তাহলে চলুন আপনারা আমার সাথে বেরিয়ে পড়ুন এই তারকেশ্বরের সফরে। ভক্তি, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনক্ষেত্র হচ্ছে এই তারকেশ্বর। আর শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে হাজার হাজার ভক্তেরা বহু দূর থেকে পায়ে হেঁটে এখানে জল ঢালতে আসেন বাবা তারকনাথের মাথায়। এই যাত্রা শুধু ঈশ্বরের কাছে যাওয়াই নয়, এটা নিজের বিশ্বাসকে জাগিয়ে তোলা এবং নিজের আরও কিছুটা কাছে পৌঁছে যাওয়া। আর সেই যাত্রাকে আরও সুন্দর করে তোলার জন্য এখানে 1 মাস ব্যাপী চলে শ্রাবণী মেলা। আমিও তাই এই অনুভূতির সাক্ষী হতে এবং জিনিসটাকে আরও কাছ থেকে দেখতে পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। আর সেটারই গল্প আজকে করব আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আজকে দিনটা হলো রবিবার, আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই ভাবলাম আজকের দিনটাই যাওয়ার জন্য একদম আদর্শ। সকাল সকাল বালি স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাজে সকাল 11টার মতো। আজকের দিনটা একটু মেঘলা হলেও বেশ ভালোই গুমোট গরম রয়েছে। স্পেসিফিক্যালি 3টে ট্রেন যায়, আরামবাগ লোকাল, আর তারকেশ্বর লোকাল, আর বৌহাট লোকাল। এই 3টে আপনারা আধ ঘন্টা পরপর কিন্তু অ্যাভেল করতে পারবেন। ট্রেন প্রায় ফাঁকাই ছিল, কিছু কিছু যাত্রী আশপাশে ছিলেন, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছিল অধিকাংশ জনেরই গন্তব্য কিন্তু তারকেশ্বর। ট্রেন শেওড়াফুলির কাছাকাছি আসতেই দেখলাম সবাই নামার জন্য তোড়জোড় করছেন। আমার একটু অবাকই লাগলো যে দেখে তো মনে হচ্ছে সবাই তারকেশ্বরেই যাবেন, তাহলে শেওড়াফুলিতে সবাই নামছেন কেন? কারণটা একটু পরেই পরিষ্কার হলো। এখানকার যে নিমাই তীর্থ ঘাট আছে সেখান থেকে এই ভক্তেরা সবাই জল তুলে তারপরে এখান থেকেই 39 কিলোমিটার দূরে তারকেশ্বরে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। জানলার ধারে একটা সিটও পেয়ে গেছিলাম। পুরো ট্রেনটাই অলমোস্ট ফাঁকা ছিল। আর আস্তে আস্তে তারকেশ্বর যত এগিয়ে আসছিল আশপাশটা আরও সবুজ আর সুন্দর হয়ে উঠছিল। বালি থেকে তারকেশ্বরের মধ্যে আছে প্রায় 16টা স্টেশন, আর সময় লেগে যায় এই 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। 12:32 বাজে তারকেশ্বর স্টেশনে নেমে গেছি। পুরো ফাঁকা ছিল ট্রেনটা। স্টেশনে নামার সাথে সাথে 1-2জন পুরোহিত আবার আমাকে এসে জিজ্ঞাসা করছিলেন যে আজকে আমি পুজো দেব কিনা। এই ব্লগটাতে আপনারা হয়তো আমার খুব একটা ফেস ক্যাম ভিডিও পাবেন না। তার একটাই কারণ, মন্দির চত্বরে অনেক জায়গাতেই ক্যামেরাতে কোনো রকম কিছু রেকর্ড করা নিষেধ ছিল, সেটার জন্য আমি সেগুলো অবশ্যই করিনি। বেশিরভাগটা আমার মোবাইলের ভিডিও, যেরকম যেরকম আমি ঘুরেছি সেটাই আপনাদের সাথে আমি আজকে তুলে ধরছি। এখানে যেসব ভক্তরা কাঁধে করে জল নিয়ে আসেন বাবার মাথায় জল ঢালার জন্য তাদেরকে বলা হয় জলযাত্রী। এবং এই জলযাত্রীদেরই একটু রেস্ট নেওয়ার জন্য এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের মতন করা আছে, এখানেই ওনারা কিন্তু রেস্ট নিতে পারেন। তারকেশ্বর স্টেশনের গা ঘেঁষেই কিন্তু করা রয়েছে এই টেন্টগুলো। তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের একটু কম। পায়ে হেঁটেই যাওয়া যায়, 10 থেকে 15 মিনিট লাগে। অন্য সময়গুলোতে হয়তো টোটো চলে, কিন্তু এখন কিন্তু মেলার জন্য খুব একটা আমি দেখলাম না। পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের এই রকম কিন্তু এক একটা করে স্টেজ বানানো আছে। নর্মালি মন্দিরের বাইরে বাইক এবং গাড়ি পার্কিং করার আলাদা পার্কিং লট রয়েছে, কিন্তু এই স্পেশাল দিনগুলোয় এইখানে কিন্তু গাড়ি ঢোকা অ্যালাউ করা হয় না। শ্রাবণী মেলা বলতে এই যে রাস্তার দুধার দিয়ে প্রচুর স্টল দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আসলে মেলা।
এই মাসে এই স্টলের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। আর এই যে আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর বাঁদিকে এটাই হলো সেই মন্দির লাগোয়া বিখ্যাত দুধ পুকুর। এখানেই কিন্তু ভক্তেরা শিবের মাথায় জল ঢালার আগে হয় স্নান করেন অথবা মাথায় একটু জল ছিটিয়ে নেন। বিশ্বাস করা হয় কেউ যদি শুদ্ধ মনে কোনো মনোবাঞ্ছা নিয়ে এই পুকুরে ডুব দেন সেটা নাকি সত্যি হয়। পুকুরের ধার দিয়েই যে রাস্তাটা রয়েছে সেখানেই কিন্তু এইরকমভাবে বাঁশের ব্যারিকেড করা রয়েছে, কারণ আজকেই রাত্রিবেলা থেকে এখানে লাইন হবে বিশাল বড়। আর এর সাইড দিয়েই রয়েছে প্রচুর দোকান যেখান থেকে আপনারা পুজোর জন্য ডালা কিনতে পারবেন। মন্দির চত্বরের একদম ভেতরে ছবি কিন্তু তোলা নিষেধ, তাই আমিও চেষ্টা করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা, এখানে হালকা ফুলকা লাইন কিন্তু রয়েছে, কিন্তু আজকে রাত্রি 2টো থেকে শুরু হবে জল ঢালা। প্রথমে নাকি 2 ঘন্টা শুধু মহিলারা জল ঢালতে পারবেন এবং তারপরে পুরুষদের জল ঢালা শুরু হবে। নর্মাল লাইনের সাথে রয়েছে 100 টাকার স্পেশাল লাইন, যেখানে হয়তো লাইনের দৈর্ঘ্যটা একটু কম হতে পারে। মন্দির থেকে বেরিয়েই এই চত্বরটাতে দেখলাম যে এখানে হয়তো বাচ্চাদের মুখে ভাত বা আলাদা করে কোনো যজ্ঞ বা পূজা করার জন্য ব্যবহৃত হয়। যাই হোক, আমি খুব শান্তিতে সুন্দর মতন জল ঢেলে পুজো দিয়ে তারপরে এবার মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের খুব কাছাকাছিও এই ডালা কেনার দোকান আছে, আর যেখান থেকে আপনারা ডালা কিনবেন সেখানেই কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের উৎপত্তির পেছনে একটা খুব সুন্দর লোকগাথা প্রচলিত আছে। সেটা হচ্ছে এক সাধু বাবা এখানকার বনে বসে রোজ সাধনা করতেন। এইবার তিনি আস্তে আস্তে অনুভব করেন যে এখানে এক শিবলিঙ্গ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যেটা কিনা আমরা বলি স্বয়ম্ভু, এবং এক রাখালের সঙ্গে যাওয়া কিছু গরু নিজেরাই এই শিবলিঙ্গের মাথায় গিয়ে দুধ ঢেলে দিয়ে আসছে। এই গাথা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকলে 1729 খ্রিস্টাব্দে রাজা ভরমল্ল এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে মন্দির লাগোয়া রয়েছে মহারাজ বাড়ি। এই মহারাজ বাড়িতে কিন্তু মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি থাকেন। শ্রাবণের এই সোমবারগুলোর বিভিন্ন স্পেশাল সময়ে সিঙ্গুর আরামবাগ যে রোডটা থাকে সেই রোডগুলো কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, কারণ সেখানে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এই তারকেশ্বরের দিকে পাড়ি দেন। এখানে অনেক কিছু জিনিসের মধ্যে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আচার। প্রচুর স্টল বসেছে এই আচারের। স্টেশন লাগোয়া যে রাস্তাটা রয়েছে তার দুধার ধরে বসেছে প্রচুর প্রচুর স্টল, আর এটাই কিন্তু হচ্ছে এখানকার মেন শ্রাবণী মেলা। আর এবারে এই শ্রাবণী মেলার তারিখ হলো জুলাই মাসের 10 তারিখ থেকে আগস্ট মাসের 18 তারিখ অবধি। শুনছিলাম শেওড়াফুলি থেকে এই যে তারকেশ্বরের এই দীর্ঘ 39 কিলোমিটার রাস্তা, এর মধ্যে নাকি নানা রকম স্টল, ফার্স্ট এড অনেক কিছু থাকে, যেখানে শুধুমাত্র খেয়াল রাখা হয় যে এই জলযাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। অনেকেই হয়তো বলবেন এই অন্ধবিশ্বাসের কি কোনো মানে হয়, অথবা এত দূর থেকে এত কষ্ট করে হেঁটে যাওয়ার কি ফল হয়। তবে আমি এখানে এসে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে এই হেঁটে চলা কিন্তু আসলে কোনো কষ্টের নয়। এটা আসলে মানুষের বিশ্বাস, ভরসা, ভালোবাসা আর আত্মসমর্পণের। কারণ ভক্তি কিন্তু সবসময় যুক্তির ধার ধারে না। তাই বোধহয় এত ভক্তেরা বাবা তারকনাথের টানে এবং নিজের আত্মার টানে ছুটে আসেন এই সুদূর তারকেশ্বরে। আপনারাও তারকেশ্বর সম্পর্কে কোনো রকম কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করে দেবো হেল্প করতে। আর আপনাদেরও কোনো উপলব্ধি বা এখানকার রিলেটেড কোনো রকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন। আমার আপনাদের অভিজ্ঞতার কথা শুনতে খুব ভালো লাগে। আর যদি আমার এই ছোট সাধারণ উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া বলে আমার একটা পেজও আছে, সেটাকেও যদি ফলো করে দেন খুব খুশি হব। আর আশা করব বাবা তারকনাথ আপনাদের সকলের কৃপা করবেন। লাস্টে একটাই কথা বলবো, হর হর মহাদেব। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।